ইসলামে আকিদার গুরুত্ব। সঠিক ইসলামী আকিদা দিয়েই আল্লাহ তাআলা রসুলগণকে পাঠিয়েছেন, কিতাবসমূহ নাজিল করেছেন এবং সমস্ত জিন ইনসানের উপর এটি কবুল করে নেওয়াকে আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াত ৫৬ থেকে ৫৮ নম্বর আয়াতে বলেছেন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না। আল্লাহ নিজে রিজিকদাতা এবং প্রবল শক্তিধর ও পরাক্রমশালী। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব এই ফয়সালা দিয়েছেন যে তাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি, তার মধ্যে এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। সমস্ত রাসূলই এই সহিহ আকীদার দাওয়াত নিয়ে এসেছেন। সমস্ত আসমানি কিতাবই এই সহিহ আকীদার বিশদ বিবরণ দেওয়ার জন্য নাজিল হয়েছে এবং এটাকে ভঙ্গকারী অথবা এটাকে কুটিযুক্তকারী বিষয়গুলো স্পষ্ট করার জন্য অবতীর্ণ হয়েছে। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মানুষকেই তা গ্রহণ করার আদেশ করা হয়েছে। সুতরাং আকীদার বিষয়টি যেহেতু এত মর্যাদাবান ও গুরুত্বপূর্ণ, তাই সর্বপ্রথম এর প্রতি গুরুত্ব দেওয়া, এই নিয়ে গবেষণা করা এবং এর জ্ঞান অর্জন করা জরুরি। আল্লাহ তাআলা সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, সে ধারণ করে নেয় সুদৃঢ় হাতল, যা বিচ্ছিন্ন হবার নয়, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অর্থাৎ যে ব্যক্তি এই সঠিক আকীদা থেকে হাত গুটিয়ে নিবে, সে এই বিষয়ে নিজস্ব খেয়াল খুশি ও বাতিল ধারণার দিকে ধাবিত হবে। সুতরাং যে ব্যক্তি সঠিক পথ থেকে বিচ্যুত হবে, সে তার সামনে বাতিল ছাড়া অন্য কিছু দেখতে পাবে না। আল্লাহ তাআলা সূরা হজের ৬২ নম্বর আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়া হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল বাতিল। আল্লাহ সত্যই আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা বাতিল। সঠিক পথ থেকে বিচ্যুত লোকের পরিণাম জাহান্নামের দিকেই হবে, তা কতই না নিকৃষ্ট বাসস্থান। মোট কথা, তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কারো ইসলাম পরিশুদ্ধ হবে না। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থ এটি। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মাধ্যমে প্রত্যেক ওই তাগুতকে অস্বীকার করা হয়েছে। আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার এই অংশের মাধ্যমে কেবল আল্লাহর একত্ব সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল পাঠিয়েছি, তার মাধ্যমে এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। সুতরাং আল্লাহর ইবাদতকে একটি বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে, আর তাগুতের ইবাদতকে অন্য একটি বিষয় হিসাবে নির্ধারণ করা হয়েছে। সুতরাং একজন মানুষ কেবল তখনই মুসলিম বলে গণ্য হবে যখন সে আল্লাহর ইবাদত করবে এবং এ কথার সাথে তাগুত থেকে দূরে থাকবে। তাগুত বলা হয় এমন প্রত্যেক ব্যক্তিকে যে অন্যায় ও বিদ্রোহ সীমালঙ্ঘন করে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখন তুমি যাও ফেরাউনের কাছে, কেননা সে বিদ্রোহী হয়ে উঠেছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, যে সময় ফানির তুফান সীমা অতিক্রম করল, তখন আমি তোমাকে জাহাজে আরোহণ করেছিলাম। অর্থাৎ পানি যখন অত্যন্ত বেড়ে গেল, আল্লাহ তাআলা আরো বলেন, তাই সামুদ জাতিকে একটি সীমাহীন বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে, অর্থাৎ বিকট ও ভয়াবহ একটি চিৎকারের মাধ্যমে। সুতরাং যে ব্যক্তি বা বিষয় সীমা অতিক্রম করে তাকেই তাগুত বলা হয়। শয়তানকে আল্লাহর আদেশ বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার কারণে এবং সীমালঙ্ঘন করার কারণে তাগুত বলা হয়। আল্লাহ ব্যতীত অন্যকে মাবুদের ইবাদত করা, সেই মাবুদ যদি উক্ত ইবাদতের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তাকে তাগুত বলে। জাদুকর এবং গণক উভয়ই তাগুত। এমনি আল্লাহ ব্যতীত অন্যান্য প্রত্যেক মাবুদই তাগুত।